হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এক ক্লিকে অনেকগুলো জিপ ফাইল আনজিপ করবেন। তো আমাদের অনেক সময় কিন্তু জিপ ফাইল আনজিপ করতে হয়, অনেকগুলো জিপ ফাইল একসাথে আনজিপ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটি একটি করে জিপ ফাইল কিন্তু আনজিপ করতে হয়। তো আমাদের যদি অনেকগুলো ফ্রন্ট আছে, তারপর আপনার বিভিন্ন ওয়েবসাইটের লিংক আছে যেগুলো আপনার আনজিপ করতে হয়। তো সেগুলো করার জন্য কিন্তু আমাদের একটি এক্সট্রা করে আপনার আনজিপ করতে হয়। দেখা যায় যে অনেক সময় লাগে এবং অনেক সময় অনেক জিপ ফাইলগুলো কিন্তু আপনার ফাইল মিসিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি একসাথে কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে অনেকগুলো জিপ ফাইল একসাথে আনজিপ করতে পারবেন। তো সেটি করার জন্য আপনারা জাস্ট আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন RAR। এটি লিখে সার্চ দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 803 KB ভিউ আছে অলরেডি। তো এটি কিন্তু একদম ছোট একটি অ্যাপ্লিকেশন, মেবি 2 MB বা 1 MB একটি অ্যাপ্লিকেশন। তো দেখেন আপনি এইখানে 100 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে। তো আপনারা এটি জাস্ট আপনারা ওপেন করে নেবেন। এটি ওপেন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে বা অ্যালাউ চাইতে পারে আপনাদের কাছে, তো অ্যালাউ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এখানে এটি কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আরেকটি কথা, আপনারা কিন্তু এটি মানে আপনারা যদি এই সাইটে ক্লিক করেন এটি হিস্টোরিটা দেখতে পারবেন। তো এখানে আপনি এইচডি কার্ডেও সেভ করতে পারবেন এবং চাইলে আপনি ফোন স্টোরেতেও সেভ করতে পারবেন। তো প্রথমে আপনারা একটি ফাইল সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফাইল এখানে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি ওইখানে আনজিপ করে রাখবো, সেক্ষেত্রে আমার পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। তো আপনারা ফোন মেমোরি অথবা এইচডি কার্ডে যে কোনো জায়গায় একটি ফাইল ধরেন যে একটা ক্রিয়েট করে নেবেন একটা ফাইল। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেমন এখানে আমি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে unzip জিপ ফাইল নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট করে নিলাম। তো এখন আপনারা মানে আপনাদের আনজিপ ফাইল যেগুলো আছে ওইগুলা কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমি দেখি আমার ডাউনলোডে মেবি আছে, জিপ করা ফাইল আছে। তো আমি এখানে ডাউনলোডে চলে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিন্তু আমার অনেকগুলা জিপ ফাইল কিন্তু আছে। তো আমি এগুলা সবটি একত্রে আনজিপ করব। তো আমি এখানে অল্প কয়েকটাই রাখছি, আমার যেগুলা প্রয়োজন সেগুলাই রাখছি। আপনারা চাইলে পরে এখানে কিন্তু 100 প্লাসও করতে পারবেন বা অনেকগুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এইগুলা আপনার এই সাইড থেকে সিলেক্ট করে নেবেন। এইখানে ক্লিক করলে পরে আপনার এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন যে এই থ্রি আইকনে চাপ দেওয়ার পর আপনারা এখানে কিন্তু ব্রাউজার অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের ওই ফাইলটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এটির জন্য আপনারা সাইডে আবার ক্লিক করবেন, স্টোরিতে চলে যাবেন। স্টোরিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ফাইলটা কিন্তু চলে আসছে। তো এখানে ভিতরে এসে বললাম, আসার পর সাইডে দেখতে পাচ্ছেন ওকে। তো এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে যেভাবে আছে আপনারা চাইলে কিন্তু এটি দিতে পারেন স্কিপ এক্সটেনশন ফাইল। এটি কিন্তু দিলে পরে আপনার যে এক্সটেন্ডিং যে ফাইলগুলো আছে এইগুলা কিন্তু আপনার এখানে আসবে না, এগুলা কিন্তু স্কিপ হয়ে যাবে। তো আমি এগুলা কোনো কিছু দিচ্ছি না, যেভাবে আছে তো আপনার দেখানোর জন্য সেভাবে রাখছি। তারপর আমি এটি জাস্ট ওকে করে দিব। দেখেন এখানে কিন্তু অলরেডি ফাইলগুলা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এখন যদি আমি এইখানে যাই, আমার ফোল্ডারটাতে যদি চলে যাই, তো দেখি ওইখানে গিয়ে যে আপনার ফাইলটা আনজিপ হলো কিনা। তো দেখতে পেলেন এখানে কিন্তু সবগুলাই কিন্তু আনজিপ হয়ে গেছে। এখানে আমি এই যে চ্যানেল আর্ট দিয়েছিলাম, ইউনিকোড দিয়েছিলাম, আমার বাংলা ফন্ট দিয়েছিলাম, এখানে কিন্তু সবগুলো আনজিপ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে সিম্পলি একদম সহজভাবে কিন্তু এই জিপ ফাইলগুলা অনেকগুলো জিপ ফাইল একত্রে আনজিপ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।